দাওয়াতের বার্তা নিয়ে নবীজি গেলেন তায়েফ নগরে। তিনি আশা করেছিলেন তারা ইসলাম কবুল করবে, কিন্তু তায়েফের মানুষ খুব নির্মম আচরণ করল। তারা পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করল। প্রতিটি পদক্ষেপে আসতো পাথর আর গালাগালি। নবীজির পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, এমনকি পায়ের জুতো মোবারক রক্তে ভিজে গেল। তিনি ক্লান্ত হয়ে একটি বাগানে আশ্রয় নিলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তখন আল্লাহর পক্ষ থেকে এলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার কষ্ট দেখছেন। এই দুই পাহাড় টিপে তাদের ধ্বংস করে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুছতে মুছতে উত্তর দিলেন, না, আমি তাদের ধ্বংস চাই না। হয়তো তাদের বংশে আসবে এমন কেউ যে আল্লাহকে মানবে। তিনি তায়েফের মানুষের জন্য দোয়া করলেন। তার কষ্ট ছিল আমাদের হেদায়েতের জন্য। শত্রুর রক্তে ভেজা পাথরের বদলে তিনি দিলেন দোয়া। এমন দয়ালু নবী পৃথিবীতে আর কেউ আসেননি। তার ধৈর্য আমাদের শিখিয়েছে মহানুভবতার শিক্ষা। আমরা কি সেই নবীর উম্মত হতে পেরেছি? আমাদের জীবনে তার ধৈর্যের কিছুটা কি আছে? তিনি পাথরের আঘাতেও মানুষকে ক্ষমা করেছিলেন। আমরা যেন ঘৃণা ছেড়ে ভালোবাসার পথ ধরি। নবীজির জীবন ছিল ত্যাগের এক বিশাল মহাকাব্য।